গুড মর্নিং বন্ধুরা। আমাদের এখন গ্রামে প্রত্যেকটা সকাল শুরু হয় এই আম কুড়োনো দিয়ে। কারণ সকালবেলা বৃষ্টি হয়, মানে রাত্রেবেলা বৃষ্টি হয় আর সকালবেলা আম গাছের নিচে এরকম একদম আম ভরে থাকে। এখন বাজতে চলছে 11টা। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। মাছের মাথা দিয়ে মুরগন্ড করছি, ডাল করছি, কচুর বড়া করছি, আর একটা কিছু করবো, এখনো করা হয়নি, তো ওইটা পরে করবো। হ্যাঁ, ওইদিকে এক গামলা ওই যে কাপড় ধুয়ে রাখলাম, ওদিকে দেখা গামলা কাপড় ধুয়ে রাখলাম, তোষক টোষক সব বাইরে বের করছি। আজকে ঘরের ঝুলগুলো ঝাড়বো, এর জন্য আগে ভাগে রান্না করছি। যদিও আমার স্নান শেষ, কিন্তু তবুও ঝুলগুলো ঝাড়তে হবে। আর এদিকে দুইটা বিছানার চাদর এগুলো ধুয়ে দিচ্ছি, বালিশ টালিশ তোষক টোষক সব রোদে দিচ্ছি। তোমাদের দাদা ভাই যদি ধুয়ে দেয় কি করে বলো তো, সার্ফের মধ্যে দিয়ে দেয়, সার্ফ থেকে চেপে চেপে আবার ডেটল জলে দেয়, দিয়ে 10 মিনিট রাখে, চেপে ধুয়ে দেয়। আমার মতো এরকম বাড়াবাড়ি মানে সাবান লাগানো, সার্ফ থেকে তুলে সাবান লাগানো, তারপরে বাড়ি দেওয়া, এগুলো উনি করে না। আর মেয়ে মানুষের কাজ ছেলে মানুষ কি করবে বলো, এই হিসেবে জ্বালা। তো আমি এদিকে গান করতেছি আর কাজ করতেছি। এখন ছেলে উঠলে কোনো ব্যাপার না, ওর বাপ নিবে। কারণ বাবা মার থেকে বলে বাবার দাম বেশি, তাই না? মার বলে দাম নাই, এই আর কি। চলো বন্ধুরা, কত ঝোল হয়েছে। উপরটা এই পাশটা পুরোটা পরিষ্কার করলাম। ফ্যানটা আমার বর মহাশয়কে বললাম একটু পরিষ্কার করে দাও, দিল দায় ছাড়া হবে। আর এই সাইডগুলো পরিষ্কার করলাম। এখন এই যে এই পাশটা পরিষ্কার করা বাকি আছে, ওইটা হাতে নাগালে পাই না। বরটাকে করলাম একটু দেবা, তাহলে ওই টুল আছে, টুলের মধ্যে উঠে করো। এরকম হচ্ছে আর স্বামী, কি বলবো আর। যাই হোক, আমাকে তো করতেই হবে। তো এদিকে আমি ঘরের সমস্ত ঝুল টুলগুলো ঝেড়ে নিচ্ছি। আসলে কি বলো তো, আমার একটা ওই যে জানোই তোমরা যারা আমার শুরু থেকে ব্লগ দেখো তারা জানে আমার একটা মিনিয়া ঘর দৌড় পরিষ্কার না থাকলে খুব খারাপ লাগে। আর তার মধ্যে যদি ঘরের মধ্যে ঝুল হয়, মানে মাকড়সার জাল হয়, তাহলে তো একদমই মানে ভালো লাগে না। মনে হয় কতক্ষণে পরিষ্কার করতে থাকবো, কতক্ষণে পরিষ্কার করতে হবে। হতে পারে এই ঘরটা আমার টিনের, কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর দুটা ছেলে নিয়ে যতটুকু পারি আমি কিন্তু করে রাখি। তো যাই হোক, এদিকে যেগুলো হাতের নাগালে পাওয়া যায় সেগুলো তো মানে আমি যখন ঘর ঝাড় দিই তখনই আমি ঝেড়ে দিই, কিন্তু এগুলো তো আর সবসময় হাতের নাগালে পাওয়া যায় না, এগুলো চেয়ারে উঠে উঠে তারপরে পরিষ্কার করতে হয়। তো তাই করছি। আর একটা কথা বন্ধুরা, কালকের ভিডিওতে অনেক কমেন্ট এসেছে, কমেন্টগুলো দেখেছি যে মিতু তুমি এত কষ্ট করে রান্না করলে, তানিশ সেইভাবে কোনো প্রশংসা করলো না। প্রথমে একটা কথা বলি, না আমি কোনো প্রশংসা পাওয়ার জন্য করেছি, না মানে ওর বাহবা পাওয়ার জন্য করেছি, কোনো কিছুর জন্যই না। আমার জাস্ট মনের ইচ্ছে হয়েছিল, কেন জানি না, আমার মনে হচ্ছিল যে আমি করে খাওয়াই। কারণ আমার মা থাকলে হয়তো বা করে খাওয়াতো, হয়তো বা না সত্যি করে খাওয়াতো। তো সেই জন্যই আমি কিন্তু আমার মনের খাতির দিয়ে আমি মানে ইসেতে করেছি, স্যাটিসফাইয়ের জন্য। আর একটা কথা কমেন্ট এসেছে যে মিতু তোমার মামি এর আগে কতবার কত কিছু পাঠায়, এবার পাঠালো না। আসলে আমাদের যেতে বলেছিল ওকে, কিন্তু তানিশ বলেছে যে যেটা নেই তার জন্য যাব না, হ্যাঁ না, মানে এমনি সময় এমনি কোনো ইসেতে হলে ও যেত, কিন্তু এই পার্টিকুলার এই সিচুয়েশনের জন্য ও যাবে না। সেই জন্যই কিন্তু আমাদের যাওয়া হয়নি। মামি কর্তব্য করেছে, অবশ্যই বলেছে। আর এদিকে দেখো দুপুরবেলা আমার বড় ছেলে একটুখানি ঘুমাচ্ছে, আবার উঠছে, একটুখানি ঘুমাচ্ছে আর উঠছে। আর এই জায়গাটায় মোমেন্টটা আমার কাছে এত ভালো লাগে, এত কিউট লাগলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো পুরো অনেকক্ষণ রোদ খাওয়ানোর পর, এক দুপুর রোদ খাওয়ানোর পর এটাকে আমি নিয়ে আসলাম এদিকে বিছানোর জন্য। আর এদিকে জানি না ও কী বলছে, আর আমার বড় ছেলে বলছে কি আমি করি এরকম করে ও চলে আসছে করার জন্য। তা আমি বলছি না বাবা তুমি যাও, আমরা করি, তুমি পারবা না। তো বলে কি না মা আমি করব। তো যেটা আর কি বাচ্চাদের অভ্যাস আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম যে মামি যেতে বলেছিল, তো আমাদেরই যাওয়া হয়নি বলতে তানিশি যেতে ছিল না, অন্য পারপাসে যাবে, এই বিষয়ে যাবে না।
তো এই গেল একটা কথা। আর দ্বিতীয় যেটা আসছে যে ও আমার কদর দেয় না বা কিছু, আসলে ও এই জিনিসটা পছন্দ করে না, কারণ আমি জানি এগুলো ভেবে ভেবে আমি কষ্ট পাই, আমার খারাপ লাগে। আর কোনো হাজব্যান্ডই চায় না নিশ্চয়ই তার বউ যে জিনিসটা তার খারাপ লাগে বা যে জিনিসটা সে কষ্ট পায় সেই জিনিসটা সে ভাবুক। তো ও আমাকে সবসময় অন্য ভাবনা ভাবতে বলে কি তুমি ছেলেদের নিয়ে ভাবো, অন্য কিছু নিয়ে ভাবো, তুমি এই জিনিসটা কেন সবসময় মাথার মধ্যে রাখো যে মানি এই জিনিসটা, সেই জন্যই ওর আর কি খারাপ লাগে। তো এই আর কি। আর আমি শুধুমাত্র আমার নিজের স্যাটিসফাইয়ের জন্য করেছি, আর কিছুই না। তো যাই হোক, এদিকে আমি এই যে বিছানাটা পাচ্ছি, আর ছেলে এখানে জানি কি কি বলছে ওর বাবা। বাবা খারাপ, বাবাকে খারাপ বলতে হবে না, বাবা ভালো, বলো বাবা ভালো। খারাপ না, বাবা ভালো তো। ছি, ছাড়ো আমাকে। আর ওর কথা হচ্ছিল শুধু পার্টিকুলার ওই দিনেই কেন আমাকে রান্না করে খাওয়ালে, অন্য দিনেও তো খাওয়াতে পারতে। আর আমি কেন বলো তো ওই দিনে রান্না করে খাইয়েছিলাম, তোমরা তো জানোই আমি কেন খাইয়েছিলাম। কারণ হচ্ছে যে আমার মা থাকলেও নিশ্চয়ই সেই দিন ওকে রান্না বান্না করে এইভাবে পরিপাটি করে খাওয়াতো, সেই দিনটা ভেবে ভেবে খাইয়েছি। আর ও জানে যে আমি ভেবেছি মানে আমি কষ্ট পেয়েছি, সেই জন্যই আর কি ও আমাকে বলছিল যে তুমি কেন এই জিনিসগুলো ভেবেছো। আসলে ও এইভাবে গুছিয়ে কথা বলতে পারে না, যেটা বলে ফেলে সেটাই। আর এই আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেউ খারাপ পেও না, ভালো আমাকে খুব বাসে, আমি নিজে জানি, কারণ আমি তো ওর বউ, ও আমাকে কতটা ভালোবাসে শুধুমাত্র আমিই জানি, তাই না? তো আমাকে খুবই ভালোবাসে। আর কি বলবো, আর কিছু বলার নেই। আর সবসময় যে ভালোবাসি জিনিসটা জাহির করতে হবে তাও না, কিছু কিছু মানুষ আছে দেখবে যে ভালোবাসাটা জাহির করতে পারে না, ওদের প্রকাশটা অন্য রকম হয়, তাই না? তো এই আর কি, ভালোবেসে বিয়ে করেছি দুজনকে। এত বছরের রিলেশন ছিল আমাদের, 1-2 বছরের তো আমাদের রিলেশন ছিল না, আমাদের রিলেশন অনেক বছরের ছিল। ক্লাস বলতে পারো 8-9 বছর পর রিলেশন আমাদের ছিল, তারপরে আমাদের বিয়ে হয়েছে। চাইলেই তো ও চাইলে অন্য কোনো মেয়েকে ছিল না পৃথিবীতে, ছিল, কলেজে পড়েছি, স্কুলে পড়েছি, অনেক ছিল, টিউশনে পড়েছি, অনেক ছিল, চাইলে ও অন্য কারোর সাথে রিলেশনে যেতে পারতো। আর আমিও কলেজ স্কুল করেছি, আমিও চাইলে অন্য কোনো রিলেশনে যেতেই পারতাম, তাই না? সবসময় না ও আমাকে পাহারা দিয়েছে, না আমি ওকে পাহারা দিয়েছি। কিন্তু না, দুজনের মধ্যে বিশ্বাসটা থাকতে হবে। একটা রিলেশনের মধ্যে দুজনের প্রতি বিশ্বাস, ভরসা, এই জিনিসটা যদি থাকে তাহলে 8 বছর কেন 80 বছর অবধি একসাথে কাটানো যায়। তো সেই জিনিসটা আমাদের মধ্যে ছিল। অনেকেই জানো এসেছিলো আমাদের রিলেশনটা ভাঙার জন্য, অনেকেই, এখানে আর বলতে আসলাম না, অনেকেই ছিল। আমার নামে ওকে, ওর নামে আমাকে অনেক কিছু বলেছে, অনেক কিছুই চেষ্টাও করেছে, কারণ ওকে হয়তোবা অনেকের ভালো লাগতো সেই জন্য। তারপর হয়তোবা আমাকে অনেকের ভালো লাগতো আমার সাথে, যাতে ওর রিলেশনটা যদি শেষ হয়ে যায় তাহলে আমি তার সাথে প্রেম করব, এরকম ভেবে অনেকেই অনেক কিছুভাবে চেষ্টা করেছে আমার সাথে ওর রিলেশনটা ভাঙার। কিন্তু না, দুজনের প্রতি এতটাই ভরসা ছিল যে এই জিনিসটা কোনোদিনও শেষ হয়নি। আমি তুমি মারো, তুমি মোবাইল নিয়ে কি করবা? কি করবা বাবা? দাঁড়াও, তুমি কি করবা বলো? হ্যালো, কি করবা তুমি কি করবা? ভিডিও করবা? বলো, কথা বলো, মা যেমন করে বলে ওইরকম করে বলো, তুমি কথা বলো, হ্যালো, হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তুমি বলো হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছো? এখানে আস্তে 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 দে। মারো মারো মারো। হ্যাঁ মারো। ও হাততালি হাততালি হাততালি। ও 6 হয়েছে বাবা, 6 হয়েছে। ওয়াও 6। মারো মারো। ওয়াও মিস্টেক। ও মারো মারো মারো। ওয়াও কত কি হয়েছে বাবা? এটা কি হয়েছে? নো বল। ওরে বাবা নো বল। ওই যে অভিজ্ঞরা খেলে দেখে দেখে শিখছে। হ্যাঁ এখন ভালো করে ভালো করে ধরো। হ্যালো বন্ধুরা, কালকে ব্লগটাতে ম্যাক্সিমাম একটা বিষয়ে কমেন্ট আসছে। আসলে তোমরা অনেকেই পছন্দ করো, অনেকেই পছন্দ করো না কমেন্ট নিয়ে কথা বললে। অনেকে কমেন্ট করো কেন? তোমাদের মনে আমাদের ভিডিও দেখে তোমাদের মনে একটা জায়গা হয় তৈরি হয়েছে, আর যার জন্য যেগুলো ভালো লাগে সেগুলো ভালো বলো, খারাপ লাগলে কোথাও যদি খারাপ লাগে তাহলে সেই খারাপ লাগাটাই প্রকাশ করো কমেন্টের মাধ্যমে। তাহলে সেই কিছু কমেন্ট যখন আসে তখন কমেন্টগুলোর উত্তরও তো দিতে হয়, যদি সেটা একটু এদিক সেদিক হয় বা একটু ভুল বোঝাবুঝির মতো হয় বিষয়টা। তো সেরকমই একটা বিষয় যেটা বলছো তোমরা, অনেক ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে তানিশ এই সেই। তো কমেন্টগুলো দেখে দেখলাম, বুঝলাম বিষয়টা আসলে তোমাদের খারাপ লেগেছে হয়তো, হয়তো যেটা ভাবছো সেটা না, হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি মন থেকে খারাপ লাগার জন্য বলিনি। আমি শুরুতেই অনেকবার তোমাদেরকে বলেছিলাম যে এই বিষয়গুলো আমার অপছন্দের, তারও নিশ্চয়ই কারণ আছে, তোমরা সবটাই জানো। কারণ নেই এমনটা নয়। এটা যদি একটু ডিপলি ভাবো বিষয়টা, আমার বিষয়টা, তাহলে হয়তো বুঝতে পারবে। রাজ দেখিস কিন্তু কোথাও যেন না যায়। রাজ দেখতেছে ওর ভাইকে, মানে মিতাংশকে। তো মিতু কষ্ট করে রান্না করছে, আমার জন্যই করছে, স্পেশালি আমার জন্যই করছে। কালকের দিনটাও আমার জন্য স্পেশাল থাকার কথা বা ছিল। তাহলে এটা কিন্তু আমি জানি, আমি কিন্তু এটাও বলছি যে ও এত কষ্ট করে রান্না করলো। এই কথাটা হয়তো বা তোমরা হয়তো শোনো নাই অনেকেই, আর হয়তো বা শুনছো, কিন্তু আমি খুব একটা কথা কি, মিতু এত কষ্ট, মিতু এত কিছু রান্না করছে, ও ভাবছে হয়তো আমি খুশি হচ্ছে, বাট আমার এটাতে কোনো যায় আসে না বা খুশি না। আমি এটা ক্লিয়ারলি তোমাদেরকে বলছি যে হ্যাঁ, আমি যে খুব খুশি সেটা না, আমি আমার ভালো লাগতেছে যে ও করছে আমার জন্য এত কিছু, তার জন্য যে খুব খুশি সেটাও না। আমি এখনও তাই বলবো যে এত কিছু করছে তার জন্য যে আমি এখনও বলবো ওই কথাটাই যে খুব খুশি। সত্যি বলতে আমি খুব খুশি না, কারণ সে খাওয়া দাওয়া এই দিনে কেন, আমাকে অন্য দিনেও তো করে খাওয়াতে পারতো। যেটা নেই সেটাকে ক্রিয়েট করা যায় না, যে জিনিসটা নেই সেই জিনিসটাকে বারবার মনে করিয়ে দেওয়ার কোনো মানে নেই। আর ওর মনের স্যাটিসফ্যাকশনের জন্য ও করছে, বা ও চেষ্টা করছে যে আমার বর হয়তো খারাপ পাবে বা ওর খারাপ লাগে, যার জন্য ও করছে। তা ও যে এত কষ্ট করে করছে দুটো বাচ্চাকে সামলিয়ে, সত্যি সংসারে কাজ করে। আমি এটা কালকেও বলছিলাম তোমাদেরকে যে কি বলবো, তুমি বলো। বলবি আমার মাকে কেন কষ্ট দাও? আমার বড় ছেলে যেরকম আমাকে প্রোটেক্ট করে সব সময়, তা আমি কষ্ট দিই না আসলে।
তোমাদের এরকমটা মনে হচ্ছে, হয়তো মনে হয়েছে কথা শুনে। আমি কিন্তু এটা বলছিলাম যে ভালো লাগতেছে, কিন্তু ওই খুশিটা না, যে কারণটা জানো তোমরা, কারণটা তোমরা সবাই জানো। তো বিষয়টা নিয়ে একটু বোঝাবুঝি, মানে ভুল বোঝার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আর কি বললো তুমি, বলো এই বিষয়ে। আমার কিচ্ছু বলার নেই, তুমি কোনোদিন আমার কদর দাও না, তো এটা তো সত্যি, এটা তো তুমি আমি যে তোমাকে বললাম যে তুমি আমাকে এই দিনে কেন, তুমি অন্যদিনও আমাকে, তুমি অন্যদিনও তো আমাকে করে খাওয়াইতে পারতা। আচ্ছা শোনো, আর আমি যে তোমাকে রান্না করে খাওয়াইছি না, এই নিয়ে আমার কোনো ইসে নেই। কি নেই? আমি কিছু, আমার ভালো লাগছে, আমার মনে। হ্যাঁ, তো সেটাই আমিও বলতেছি, যে সেটাই আমিও বলছি বন্ধুরা, যে তুমি আমি তো রান্না করছে, আমাকে খাওয়াইছে, এটা ঠিক আছে, কষ্ট করে করছে। আমি বলছি না যে আমি তার জন্য আমি একদম পুরো রাগান্বিত বা আমি খুব ক্ষেপে গেছি, এরকম কিন্তু বিষয়টা না। আমার ভালো লাগছে, বললাম যে পরিশ্রম করতে খারাপও লাগছে, কিন্তু আমার জন্য করতে ভালো লাগলো বিষয়টা। এবার যে জিনিসটা যখন আমাদের নেই না, সেই জিনিসটা ক্রিয়েট করাটা আমার কাছে এক ধরনের নাটকীয় ব্যাপার মনে হয়, বা মানে এটা আসলে তোমরা, আমি যদি বলি বুঝতে পারবো না। আসলে আমার কাছে যে জিনিসটা ফিল হয় সেটাই আমি তোমাদেরকে বলছি। নেই আমার, তার জন্য কিন্তু কোনো রকম আফসোস নেই, যে বা আমাকে ওই জায়গাটা পাচ্ছি না, ষষ্ঠীর ওই জায়গাটা পাচ্ছি না, এইটা নিয়ে কিন্তু সত্যি কথা বলতে আমার বিন্দুমাত্র কোনো রকম খারাপ লাগার বিষয় নেই। কারণ আমাদের রাজবংশী কালচারে এই বিষয়টা টোটালি নেই। যেমন আমার কালকেও বলেছিলাম যে কিছু ইসে থাকে, নিয়ম কিছু আচার অনুষ্ঠান আমাদের মধ্যে আর ওদের মধ্যে একটু ডিফারেন্ট, পুরোপুরি খুব বেশি ডিফারেন্ট এমনটাও না, কিছু জিনিস আমাদের মধ্যে নেই। তো ওই জিনিসটা আমরা ছোটোবেলা থেকে দেখি নেই, সেটাই স্বাভাবিক যে আমাদের ওই জিনিসটা নিয়ে এত খারাপ লাগার বিষয়ও না। তো এই হচ্ছে বিষয়, তোমাদের খারাপ লাগছে সেটা ভেবে তার জন্য সরি। ভালোবাসি না, এটা ভুল, তোমাদের খারাপ লাগছে সত্যি, এটার জন্য আমি দুঃখিত। কি করবো বলো, বলে ফেলছি, বলে ফেলছি এমন না, যেটা সত্যি সেটাই বলছি। কিন্তু আমি কিন্তু এখনো স্বীকার করছি, আমি কিন্তু যেটা আমার মনের মধ্যে ছিল আমি সেটাই বলছি, আর এখনো তাই বলবো। কিন্তু তোমাদের খারাপ লাগার জন্য দুঃখিত আমি। আর রইল মিতুকে ভালোবাসার কথা, না একদমই না। ওকে আমি কি পরিমাণ ভালোবাসি বা কতটা ভালোবাসি সেটাও জানে। এখন তোমাদের সামনে, ক্যামেরার সামনে একটু ইস্যু করবে, কিন্তু ওকে আমি ভালোবাসি। হ্যাঁ, ওকে কোন দিকে মনে হয় যে ভালোবাসি না,